কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান শিক্ষা উপদেষ্টা। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। উপদেষ্টা জানান, উপাচার্যের ব্যাপারে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন অব্যাহত রাখা শিক্ষার্থীদের সাথে কথা বলতে বুধবার সকালে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল। অনশন ভাঙতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন শিক্ষা উপদেষ্টা। একই সাথে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, উপাচার্যের ব্যাপারে ৩ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তাদের মতামত পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হইতেছি, যতক্ষণ না পর্যন্ত আমরা নোটিশ পাইতেছি, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা উঠব না। রেকর্ড আছে যে কোনো একজন মানুষ এসে অনশনকারীদের অনশন ভাঙিয়ে দেওয়ার পর তাদের দাবি আদায় বাস্তবায়ন হয়নি। তো আমরা যত সময় পর্যন্ত আমরা দাবি বাস্তবায়ন না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। শিক্ষার্থীদের ৬ দাবির মধ্যে ৫টিতে সম্মতি জানিয়েছেন শিক্ষকরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের ৩ সদস্যের প্রতিনিধি দল। সোমবার বিকেল থেকে শুরু হয় কর্মসূচিতে অংশগ্রহণ করে অসুস্থ হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। দর্শক, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, কুয়েটের সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? সাইদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চাইছেন, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক দফা দাবিতে বিসির পদত্যাগের দাবিতে কর্মসূচির আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে ৮জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অসংখ্য আন্তর্জাতিক শিক্ষার্থী তারা অসুস্থ হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসা হয়েছে। এখানে তার অসুস্থতার কারণে বাড়িতে নিয়ে গেছে এবং আজ বেশ কয়েকটি ঘটনার এখানে বিশেষ করে জরুরি দ্রুততম সভা, সেখানে একটি সিদ্ধান্ত এসেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের যে হল খুলে দেওয়ার কথা ছিল, তার পরিবর্তে আজকে 23 এপ্রিল বিকেলে এটি খুলে দেওয়া হয়েছে। যে 7টি হল ছিল, সেই 7টি হল, এছাড়া 37 জন যে বহিষ্কারাদেশ ছিল সেটাও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া শিক্ষা উপদেষ্টার আগমন হয়েছে এবং এছাড়া এসেছে এখানে সদস্যরা এবং শিক্ষকরাও তারা প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমি এখন কথা বলছি অনশনরত একজন শিক্ষার্থীর সাথে। আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনারা কেন দিলেন এবং আপনাদের দাবি সবশেষ উপদেষ্টা সদস্য আপনারা সেগুলো আমরা প্রথমত এবং তিনি তার ব্যর্থতা স্বীকার করেন। তারপর যারা যারা আন্দোলনকারী ছিল তাদের মধ্যে 30 জনকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 30 জনকে বহিষ্কার করা হয়েছে। এরপর আমাদেরকে বিভিন্ন সেই জন্য আমরা হল থেকে আমাদের লিয়াকত, আপনাকে ধন্যবাদ।